সৌদি আরবে কেউ নিখোঁজ হলে কিভাবে তাকে খুঁজে বের করবেন? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো, কখনো হতে পারে আপনি নিখোঁজ হতে পারেন বা আপনার কোনো বন্ধু বান্ধব, আল্লাহ না করুক, কেউ যদি নিখোঁজ হয় তাদের জন্য আজকের এই ভিডিওটি সমানভাবে গুরুত্বপূর্ণ। সবাই দেখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সৌদি আরবে কয়েকভাবে মানুষ নিখোঁজ হয়। হতে পারে সে স্বেচ্ছায় নিখোঁজ হয়ে গেছে, পরিবারের সাথে যোগাযোগ করছে না। আবার কেউ হতে পারে তাকে পুলিশে ধরেছে, আর পুলিশ যদি আটক করে, দুই কারণে আটক করতে পারে। আকামাজনিত সমস্যার কারণে আটক করে তাকে দেশে পাঠিয়ে দিতে পারে, তাই হয়তো বা প্রাথমিক অবস্থায় আমরা মনে করতে পারি সে নিখোঁজ হয়েছে। দ্বিতীয় হতে পারে সে কোনো অপরাধের সাথে জড়িত থাকার কারণে পুলিশ তাকে আটক করেছে এবং বর্তমানে সে জেলখানায় আছে। এছাড়াও কেউ দুর্ঘটনার শিকার হতে পারে, হাসপাতালে থাকতে পারে, আল্লাহ না করুক কেউ হয়তোবা হাসপাতালের মর্গেও থাকতে পারে। বিভিন্ন কারণে একটা মানুষ সৌদি আরবে নিখোঁজ হতে পারে। কেউ যদি নিখোঁজ হয়, আমরা সর্বপ্রথম যা করব তা হলো তার পরিবারের কাছ থেকে আমরা তার ডকুমেন্ট সংগ্রহ করার চেষ্টা করব। ডকুমেন্ট বলতে কি বুঝি আমরা? হয় পাসপোর্ট, না হয় আকামা। আকামার ছবিটা পরিবারের কাছে থাকা অনেক গুরুত্বপূর্ণ। আমরা সৌদি প্রবাসীরা যখন সৌদি আরবে আসি, পাসপোর্টের ছবিটা আমাদের পরিবারের কাছে থাকলেও আকামের ছবিটা আমরা পরিবারের কাছে পাঠাই না। আপনারা সবাই খেয়াল করবেন, আজকে এই ভিডিওটি দেখার সাথে সাথে আপনি আপনার আকামা হাতে নিয়ে যেই জিনিসটি করবেন, আকামাটি ভালো করে দেখবেন। দেখবেন এইখানে আপনার প্রতিষ্ঠানের একটি সিআর নাম্বার আছে, লাইসেন্স নাম্বার আছে। এই নাম্বারটি দিয়ে যে কোনো প্রতিষ্ঠানকে খুব সহজে বের করা সম্ভব। ভিডিওটি দেখার সাথে সাথে আপনি আকামার ছবিটা আপনার বাড়িতে পাঠিয়ে দিবেন। আপনার আলমারিতে যেখানে আপনার জমির কাগজগুলো, দলিলগুলো সংরক্ষণ করা আছে, ঠিক সেই জায়গায় আপনার আকামা এবং পাসপোর্টের ছবিটাও আপনার বাড়ির মানুষকে, আপনার মাকে বা বউকে রেখে দিতে বলবেন। যেন আল্লাহ না করুক কোনো কারণে আপনি কখনো যদি বিপদে পড়েন, তখন তারা আপনার এই ডকুমেন্ট দিয়ে আপনাকে খুঁজে পেতে সহায়তা করতে পারে, বিভিন্ন কাজে লাগতে পারে। আপনি বাড়িতে রেখে দিবেন, আজকেই তা করবেন। এখন আসি মূল আলোচনায়। আমাদের কেউ যদি নিখোঁজ হয়, সর্বপ্রথম দরকার হয় তার ডকুমেন্ট, যেমন আকামা বা পাসপোর্ট। যদি আকামার ছবি থাকে বা পাসপোর্টের ছবি থাকে, আমরা দেরি না করে সর্বপ্রথম আমরা পুলিশ স্টেশনে যোগাযোগ করব। মার্কাজ শর্তা আরবিতে বলে। সৌদি আরবের প্রতিটা জায়গায় থানা থাকে। নিখোঁজ প্রবাসী যেই থানার অধীনে ছিল, সেই থানায় গিয়ে আমরা একটি মিসিং ফাইল সাবমিট করব। সবচেয়ে ভালো হয় নিকট আত্মীয় যদি কেউ থাকে, যেমন বাবা, ভাই, চাচা, মামা যদি থাকে তাহলে বেশি ভালো। যদি না থাকে, যে কেউ ওই মিসিং ফাইল করতে পারবে। তবে পরিচয় দিবেন সে আপনার নিকট আত্মীয় হয়। থানায় গিয়ে এমনভাবে পরিচয় দিবেন। ওইখানে যাওয়ার পর তার আকামাটা দেওয়ার সাথে সাথে ওইখানে যেই শর্তা থাকবে, সে তার সিস্টেমের মধ্যে চেক করবে। চেক করার সাথে সাথে সে বলে দিতে পারবে এই প্রবাসীটি যদি তাদের কোনো থানার অধীনে আটক থাকে, পুলিশ যদি তাকে আটক করে থাকে, অথবা কোনো হাসপাতালে থাকে, হাসপাতালে আহত হয়ে কোনো প্রবাসী যখন যায় তখন পুলিশ কেস হয়, ওইটা পুলিশের সার্ভারে এসে যায়, এটাও বলে দিতে পারবে। অথবা আল্লাহ না করুক সে যদি কোনো দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করে থাকে, কোনো মর্গে থাকে, সেটাও সার্ভার থেকে সহজে বলে দেওয়া যাবে। তাহলে তো বুঝেই গেলেন যে এই কারণে আপনাদেরকে খুব বেশি ভোগান্তির শিকার হতে হবে না। শুধুমাত্র থানায় গেলে পুলিশের কাছে বললেই হবে যে আমি তার ভাই হই বা আমি তার অমুক হই, তাকে খুঁজে পাচ্ছি না। পুলিশকে বলার পর পুলিশ আপনাকে সহজে এই তথ্যগুলো দিতে পারবে। যদি এইগুলোর বাইরে যদি থাকে, অর্থাৎ সে কোথায় আছে, এখন পর্যন্ত সেই কারণটা পুলিশের কাছে আসে নাই, পুলিশ জানে না, তখন পুলিশ তার তথ্য নিবে, তার আকামা নিবে, পাসপোর্ট নিবে, সে দেখতে কেমন ছিল তার একটা ছবি নিবে, সে কোথায় ছিল, কোন জায়গায় ছিল, কোথায় কাজ করত, এই সকল কিছুর তথ্য নিয়ে পুলিশ তখন তদন্ত করবে। প্রিয় দর্শক, আমরা প্রবাসীরা আপনাদেরকে তথ্য দিয়ে হয়তো শুধুমাত্র সহায়তা করতে পারি, কিন্তু সরেজমিনে গিয়ে তদন্ত করা, তাকে খুঁজে বের করা, এইটা কোনো প্রবাসীর পক্ষে এই কাজটা করা খুবই জটিল বা এক প্রকার অসম্ভব। কারণ আমরাও সৌদি আরবে কোনো না কোনো কাজ করি, আমাদের হাতে অত সময় থাকে না। তাই আপনার পুলিশের কাছে যাবেন, সবচেয়ে ভালো হয় পুলিশের কাছে যাওয়ার পাশাপাশি বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করবেন। সেখানে আমাদের লিগ্যাল অ্যাডভাইজার আছে, যারা এই সকল বিষয়গুলো নিয়ে আমাদের জন্য বিভিন্ন ধরনের তথ্য দিবে। আপনার কোন জায়গায় যেতে হবে, কোন কোন ডকুমেন্টগুলো লাগবে, কি লাগবে না লাগবে। বাংলাদেশ দূতাবাসের কাছে অনেক সময় অনেক তথ্য থাকে। যেমন ধরুন কেউ মারা গেছে, সৌদি আরবের পুলিশ বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে, কিন্তু তার কাগজপত্র জটিলতা বা তাকে খুঁজে পাওয়ার জন্য যে সকল শনাক্তকরণ দরকার তা সৌদি পুলিশের কাছে না থাকে, সৌদি পুলিশ তখন বাংলাদেশ দূতাবাসকে জানায়, যদি বুঝতে পারে সে বাংলাদেশি। বাংলাদেশ দূতাবাস কিন্তু সরাসরি আপনাকে এই ব্যাপারে হেল্প করতে পারবে। প্রিয় দর্শক, আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে এসে গেছি। সবসময় মাথায় রাখবেন, সৌদি আরবে যখন আপনি আসেন,
আপনার আকামা পাসপোর্টের তথ্য আপনার বাড়ির মানুষের কাছে সর্বপ্রথম পাঠিয়ে দিবেন। এছাড়াও আপনার কোম্পানির মুদিরের নাম্বার এবং আপনি যে রুমে থাকেন রুমমেটের 2-3 জনের নাম্বার আপনার বাড়ির মানুষের কাছে রাখবেন। আল্লাহ না করুক আপনি প্রবাসে একা থাকেন, আপনি কোনো পরিবার নিয়ে থাকেন না, এখানে যে কোনো সমস্যা হতেই পারে। আপনার অবর্তমানে আপনার পরিবার যেন এই সকল মানুষের সাথে যোগাযোগ করে আপনার ব্যাপারে জানতে পারে, সেই সুযোগটা আপনার পরিবারকে করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সবাই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নেক্সট ভিডিও কোন বিষয়ের উপর করব তা কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।